الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله العلي العظيم চরশিঙ্গুলিয়া চৌরাস্তা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে উলামাদের জবানে আপনারা কথা শুনছিলেন এবং আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বড় ভাইরা তারাও আসছেন, রাস্তায় খুব কাছাকাছি আছেন, চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। তার আগ পর্যন্ত আমি আমার নিজের হেদায়েতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। কথা যা বলবো এগুলো সব আমি আমাকে টার্গেট করেই বলবো, কারণ আমি বিশ্বাস করি এখানে সবচেয়ে বড় আসামি আমি নিজেই। তবে চেষ্টা করব কথাগুলো এমন ভাবে বলার জন্যে যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। কথাগুলো একটা পড়া মুখস্থ করার মতো। আমরা ধরে নেই যে আজকে এটা একটা ক্লাস, একটা বিষয় মুখস্থ করব আমরা ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আমি চাইবো সবাই পড়া মুখস্থ করার মতো আমার সাথে সাথে আজকের কথাগুলো আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে যে দুনিয়ায় পাঠিয়েছে, আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আল্লাহ রেখেছেন। একদিকে ফেরেশতা আর একদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরীম 6 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি একটু বলেন তো? ফেরেশতারা করেন না বলি নাই, কি বলেছি? পারেন না। ঠিক তার উল্টা হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুই চরিত্রের দুই সৃষ্টি,
এই দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষের মধ্যে ফেরেশতা গুণও আছে, মানুষ ভালো কাজ করে। আবার মানুষের মধ্যে শয়তানি গুণও আছে, মানুষ শয়তানিও কম করে না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শামস ওয়া দুহাহার মধ্যে 7, 8, 9 নম্বর আয়াত, 10 আয়াত আল্লাহ বলেন, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি, মানুষের মধ্যে ভালো মন্দ উভয়টাই করার ইচ্ছা শক্তি আমি তাকে দিয়েছি। মানুষের মধ্যে দুইটা গুণই আছে, ফেরেশতা গুণও আছে, শয়তানি গুণও আছে। আমাদের আলোচনাকে সাজানোর জন্য, গুছিয়ে বলার জন্য আজকে আমরা মানুষকে 3টা ভাগে ভাগ করতে চাই। বলেন, আমার সাথে কথা বলতে হবে। কয় ভাগ? 3 ভাগ। 1 নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা। কারা বলেন? সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? বলেন বলেন, জানেন না? নবী রাসূলগণ। মাশাআল্লাহ। সমস্ত নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আজকে আপনাদের এখানে যারা মেহমান হয়ে আসবেন তারা যে আকীদা লালন করে, উলামায়ে দেওবন্দের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই এটা আরেক বিষয়, এটা আলোচনার উদ্দেশ্য নয়, জন্য আমি এই বিষয়ে লম্বা কথা বলবো না। কেন করেন নাই? অনেক কারণের মধ্যে একটা ছোট্ট কারণ বলে কথাকে আগায় নিচ্ছি। কারণ হচ্ছে সমস্ত নবী গুনাহ না করার অনেক কারণ আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ যেই কারণ সেটা হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। আবার প্রশ্ন আসবে, আল্লাহ কেন বাঁচাইছেন? 13 জবাব আছে। সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা, ওখানে একটা বক্তব্য আছে আল্লাহর। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, রসুল এটা আমার নির্বাচন। রসুল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন, জনগণের নির্বাচন, ভোটে নির্বাচন, রাতেরও না দিনেরও না। রসুল কার নির্বাচন? তো আল্লাহ তাআলা সমস্ত রসুলকে কেন গুনাহ থেকে বাঁচাইছেন? এই জন্য বাঁচাইছেন, রসুলরা যদি গুনাহ করতেন তো আল্লাহ তাআলার নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইত, যে আপনি কাদেরকে রসুল হিসাবে নির্বাচন করলেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য? তারা নিজেরাই তো গুনাহ করতেছে। এই জন্য আল্লাহ সমস্ত রসুলকে কি করছেন? গুনাহ থেকে বলেন বাঁচাইছেন কে? একটু কথা বলা লাগবে জোরে সোরে, বলেন কে? হ্যাঁ, একটু রিহার্সাল দেন না, গলা ছাড়া। একটু পরে তো চিল্লানি টিল্লানি রাখবে আপনাকে, তো একটু গলা ক্লিয়ার করেন আস্তে আস্তে আমার সাথে। আমার ভূমিকাটা কি আজকে জানেন? আপনাদের এই এলাকার কি অবস্থা জানি না। আমাদের কুমিল্লা অঞ্চলে খালে বিলে বা পুকুরে মাছ ধরতে গেলে, মাছ ধরার আগে, বড়শি ফেলানোর আগে ওই কুড়া বলে, যে ধানের গুঁড়া আছে, কি বলে বলে? কুড়া বলে। কুড়ার সাথে গোবর মিক্স করে, শুটকি মুটকির গুঁড়া মিক্সড করে, এগুলারই পুকুরের মধ্যে ফালায়। ফালাইলে মাছ আসে, তো বসি ফালাইলে ধরে। তো এখন বসি তো পরে ফেলাবে, আমি আইছি একটু কুড়া ছিটাইতে, যেন মাছ হাজির হয়, পরে যারা আসবে তারা এসে বসি দিয়ে মাছ ধরবে। বুঝে আসছে না কথা? আমি কুড়া ছিটাইতে আসছি। তো বলেন আমাকে, সমস্ত রসুলকে গুনাহ থেকে কে বাঁচাইছে? যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? কেমন ছিলেন? আমার মতো কালো মানুষ? হ্যাঁ, কি সমস্যা?
আহারে আস্তে আস্তে আস্তে, আপনারও তো আমি দেখতেছি, আপনি আমার দেন না স্যার, আমি তো দেখতেছি, তো আমি দেখলে উনি কেন দেখবে না? আহা থাক না, এখন লাড়ালাড়ি করলে ঝামেলা আছে। একটু পরে গোবো ক্যামেরা সরানো, সামনে হেরাতে আমরা দেখি না, বাধা একটা সামনেই থাকুক, তাহলে এই পর্যন্ত আর আসলো না আক্রমণটা। ঠিক আছে, আরে দেখে কি করবেন, ওই পিছনে দেখা যায়। শোনেন, খেয়াল করেন, কথা বলেন না, তাহলে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন ছিলেন? আমার মতো কালো? কেমন কেমন সুন্দর? আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি থেকে এ পর্যন্ত এমন সুন্দর কোনো মানুষ বানান নাই, বানাবেনও না। তবে তবে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে দুনিয়ার কোনো সৌন্দর্যের তুলনা হয় না, এটা বাদ, এটা হিসাব আলাদা। এত সুন্দর হযরত ইউসুফ, মিশরের মেয়েরা পাগল, বিশেষ করে মিশরের গভর্নরের বউ তো চরম পাগল, জুলাইখা। বারবার তাকে আহ্বান করেছে, হযরত ইউসুফ প্রত্যাখ্যান করেছে। একদিন জুলাইখা কি করছে, বান্দিরে দিয়া হযরত ইউসুফকে একদম ভিতরে খবর দিয়ে নিয়ে গেছে। ভিতরে কত ভেতরে? মুফাসসিররা বলেন 7 দরজা ভেতরে। তাহলে কত ভিতর? একদম ভেতর নিয়া বান্দিকে বলতেছে, দরজাগুলা লাগায়া তুমি বাহির হয়ে যাও। আচ্ছা বলেন তো এবার দরজা কোন দিক দিয়ে লাগাবে? বাইরের দিকে, কারণ ভিতরে লাগাইলে তো আর বান্দি বাইর হইতে পারবে না। এই যে কথাটা জিজ্ঞেস করছি না, এটারও পরে কাজে লাগাবো, এই জন্য জিজ্ঞেস করছি ইনশাআল্লাহ। তো বান্দি বাহির থেকে দরজাগুলো লাগাইতে লাগাইতে শেষ 7 নম্বর দরজা লাগায়া বান্দি চলে গেছে। এখন হযরত ইউসুফ করছেন কি মুসিবতে, চারদিক বন্ধ। এই প্রসঙ্গটা আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই বিষয়গুলো এনেছেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। যেই হযরত ইউসুফকে ডাক দিয়েছেন, হযরত ইউসুফ দিয়েছেন এক চিৎকার, মাআযাল্লাহ, ও আল্লাহ আমারে বাঁচা। কার ডাক দিয়েছেন? তো আল্লাহ তাআলা 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফকে বাঁচাইয়া দিছি। আমি তর্জমা করতেছি না, আমি শুধু মূল কথাটা বলতেছি, যেমন একটু আগায় না যায় কথা। তাহলে বলেন হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? হ্যাঁ, কিভাবে বাঁচাইছেন? 25 নম্বর আয়াত থেকে তার প্রক্রিয়া আল্লাহ নিজে বলতেছেন কিভাবে বাঁচাইছেন। আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ দরজার দিকে দৌড় মারছে। একটু খেয়াল করেন, হযরত ইউসুফ কি পাগল? নাউজুবিল্লাহ। তিনি দেখছেন না দরজা বন্ধ, কোন দিক দিয়ে জানো? এটা ওই আগে বলে আসছি, বাহির দিয়ে দরজা বন্ধ। যদি ভেতর দিয়েও বন্ধ থাকতো তাও তো দৌড়ের একটা কারণ বুঝতাম, যে যায় তালা ধরে টানাটানি করবে, এটা সম্ভাবনা ছিল। কিন্তু দরজা তো বাহির দিয়ে বন্ধ। তাহলে হযরত ইউসুফ কেন দৌড় দিলেন দরজার দিকে? কি মনে করছেন আমাদের এখন বড় বড় মার্কেটগুলোতে
ওই যে গ্লাস থাকে দুই পাশ থেকে, মানুষ গেলে আস্তে খুলে যায়, এরকম কোন সেন্সর মেশিন ফিট করা ছিল ওই দরজায়? তো হযরত ইউসুফ যে দৌড় মারলেন, বলে না নবী ওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। ওই বিশ্বাসে দৌড় মারছে। যেই দৌড় মারছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে। আচ্ছা, থাবা মারলে কোন দিক দিয়ে মারবে? না সামনে দিয়া? থাবা মাইরা জামা ছিঁড়ছেন পেছন দিয়া। মনে রেখেন খালি কথাটা, পরে কাজে লাগাবো। জামা কোন দিক দিয়ে ছিঁড়ছে? যেই দরজার সামনে গেছেন, দরজা খট করে খুলে গেছে। খুলছেন কে? হ্যাঁ, এই সবগুলো কথা একবারে জোড়া লাগবে, এখন খালি আমার সাথে বলতে থাকেন। দ্বিতীয় দরজার সামনে গেছে, ওইটাও খুলে গেছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একদম শেষ দরজা খাট করে যখন খুলছে, যাই পড়ছে জুলাইখা নিজের স্বামী মিশরের গভর্নরের সামনে হাতে নাতে ধরা। যেই জামাইয়ের সামনে পড়ছে, বেটি জায়গায় একটা পল্টি মারছে। পল্টি বুঝে? জায়গায় ঘুরে গেছে আর কি। ঘুরে কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوءا। আপনার স্ত্রীর সাথে যে অপকর্মের চেষ্টা করলো তার বিচার কি হওয়া উচিত? দেখছেন নি কারবার? দোষ করলো, নিজে চাপায়া দিতেছে আরেকজনের কান্দে, পুরাই হাসিনা স্টাইল। কথা ঠিক কিনা? আচ্ছা, এখন শাস্তি নিজেই কয়, ইল্লা ইউসজান কয়, হয় তারে আয়না করে ঢুকাবে। কোন জায়গায়? আপনারা বলবেন তখন কি আয়না করছিল? যেটা ছিল ওই যুগের আয়না কর। আও আযাবুন আলীম, অথবা নিয়ে কঠিন একটা পিটা লাগায়া দেন রিমান্ডে। কারণ রিমান্ডে নিলে যে আসামি না সেও স্বীকার করে পিটার ধরে, বিশেষ করে যদি বিশেষ এক দেশের পুলিশের হাতে যদি পড়ে আর কি। কোন দেশের? সব দেশের পুলিশকে খবর দেওয়া হয়েছে এক জায়গায়, পুলিশ কতটা চৌকস পরীক্ষা করার জন্য। তো নিয়ে পুলিশদেরকে এক জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে যে আধা ঘন্টার মধ্যে একটা শিয়াল ধরে নিয়ে আইবা, তাইলে বোঝা যাবে তোমরা আসামি ধরতে কতটা পটু। 10 মিনিট পর বিশেষ এক দেশের পুলিশ একটা কুত্তা ধরে লয়ে এসে 10 মিনিট পর কি আনছে? দেশ কোনটা আমি আর নামটা বললাম না, আমার একটা ইজ্জতের ব্যাপার আছে। তো কর্মকর্তারা জিজ্ঞেস করতেছে, আরে ভাই তোমারে তো পাঠানো হয়েছে শিয়াল ধরতে, তুমি যে কুত্তা আনলা? বলে স্যার এখনো তো 20 মিনিট সময় হাতে আছে। আমারে আর 10 মিনিট সময় দেন, ওরে রিমান্ডে নেই। রিমিলে কুত্তা নিজে করবে শিয়াল। এই রিমান্ড আমরা দেখছি। আর কথা বলেন না আপনারা? তো জুলাইখা কয়, আরে হয় রিমান্ডে নেন আর নয় আয়না করে ঢুকান। মিশরের গভর্নর তো বুঝছে, নিজের বউরেও চিনে, হযরত ইউসুফকেও চিনে, কিন্তু এখন কিছু বলতে পারতেছে না, নিজের দলের লোক তো। বলে ইউসুফ ঘটনা কি? হযরত ইউসুফ বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে এই মহিলা। এখন মিশরের গভর্নর বলে কি জানেন? যে তুমি যে করো না এটার প্রমাণ দাও। দেখেন কারবার, দেশের আদালত, ইসলামী শরিয়া, সব জায়গায় প্রমাণ দেওয়ার দায়িত্ব হচ্ছে যিনি বাদী। অভিযোগ যে করে প্রমাণ সে দেয়। আরবিতে আমরা বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ কে দেয়? যে অভিযোগ করে। এখানে অভিযোগকারী কে? হযরত ইউসুফ না জুলাইখা? কাজে প্রমাণ কে দিবে? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? লাইন ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানতে হয় না, ক্ষমতায় থাকলে আইন আদালত সব নিজের ইচ্ছা মতো চালান যায়। যে আসামি না তাকে আসামি বানান যায়, যে চোর ডাকাত বিদেশের টাকা পাচার করে তাকে মন্ত্রণালয় দেওয়া যায়, যে হাজার হাজার মানুষের হেদায়েতের কারণ হয়, যে কোরআনের পাখি হিসাবে মানুষের কাছে পরিচিত, তাকে রাজাকার বানায়া জেলখানায় ঢুকায়া ওই 20 পুশ করে তাকে হত্যা করা যায়। এটা হচ্ছে ক্ষমতার দাপট।
প্রমাণ দাও। হযরত ইউসুফ চিন্তা করছেন প্রমাণ পাবো কই, ভিতরে ছিলাম আমি আর এই মহিলা, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু ভরসা হারান নাই, যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহই প্রমাণের ব্যবস্থা করবেন। এর মধ্যেই দেখেন যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে দরবারে, তার একটা ছোট্ট ছেলে দুধ খায়, দুধের বাচ্চা, ভেতর থেকে তার কন্টিনিউ কান্নার আওয়াজ আসতেছে, যেন মেশিন ছেড়ে দিছে, ওয়া ওয়া ওয়া, চলছে তো চলছে, কান্নার থামে না। হযরত ইউসুফ বুঝা গেছেন এটাই আমার প্রমাণ। বলে প্রমাণ দিবে ওই পিচ্চিটা। জুলাইখা মনে মনে কয় চান্দু খাইছো ধরা, অস্বীকার করতা, তোমারও প্রমাণ নাই আমারও প্রমাণ নাই, এমন এমন একটারে প্রমাণ বানাইলে ওকে জিজ্ঞেস করলে ও বলবে ওয়া আর খাইবা বাড়ি। পিচ্চিরে আনার সাথে সাথেই পিচ্চির কান্না থাইমা গেছে। মিশরের গভর্নর জিজ্ঞেস করে, আরে পিচ্চি অপরাধীকে? এখন পিচ্চি যদি সরাসরি বলে ফেলতো জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ, তো দরবারের শয়তানগুলা বলতো কি জানেন, যে মোল্লা মোল্লা জাদু দিয়া পিচ্চির মুখ দিয়ে এই কথা বের করছে। মোল্লারা যে কত অভিনয় জানে, মোল্লারা শাপলা চত্বরে রং মাইখা শুইয়াও থাকতে পারে, বলছে না? বলেছিল দরবারের শয়তানরা এই সমস্ত কথা বলেছে। অথচ আমার শত শত কোরআন প্রেমিক ভাইকে গুলি করে বুক ঝাঁঝরা করে শাপলা চত্বরকে লালে লাল করা হয়েছিল। আমরা বলি এটা আমার রক্তের বদলার ব্যাপার, অন্য কিছু না, রাজনৈতিক বক্তব্য নয় এটা। কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। মাঝে মধ্যে একটা আওয়াজ আসে, চট করে ঢুকে যাবে, আশেপাশে আসে, চট করে বলে ঢুকে যাবে। আমরা বলি এত সোজা না, শাপলার প্রতি ফোঁটার রক্তের হিসাব দিয়ে তারপর বাংলার জমিনে ঢুকতে হবে, আওয়াজ উঠাইতে হবে, আওয়াজ। এই স্বৈর শাসক জালেমদের বিচার করতে হবে, এই দলকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে।